গা ফাটার বাচ্চারা যে ফাটাইলাম এখন পর্যন্ত আইবার কোনো লোক আছে হ্যাঁ কোনটা কি অনেক দৌড়ে যাইতো কুত্তা দৌড়ে যাইতো হিয়ারা দৌড়ে আইতো একটা কাম তারা দিও না আর অনেক গিয়া পুজিয়ে যা খবর ফাটাইছি দেখো বেটিকে কায়দা করা আরম্ভ করতেছে বেটিরও সময় দেখলে সাঞ্চরায় ফাঁকনা মেলায় বেটি হলে আমার সময় ফাঁকনা মেলায় যাকে আমার বইতে আছে সেটাই ঘুরে ফাটাইছে কেউ বুঝিয়া কইতেও পারেন কি পারেন না ভুল করছে নিজে যাইতাম কি দুই ভাড়া দিয়া রাইতে রাখাই দেখি দেখ রান্দা লাগে আমি নিজে বেটা নিজে বেটি গরর বাড়া বেটা আর গরর ভিতরে বেটি রান্ধ খাও খাকর দো লেফো সকলতা করা লাগে কত বিচিকিচ্ছি করি বিচিকিচ্ছা করি আলো যাইছি আমি তাতে আইতাছেন না তাকে রইতে বলে তান্ডে খাই দিব ও কিটা তোর ধুক আছে কেরেং লাগাই টানিয়া দেখছনি কিলা ও গদি আমি বদন হইতা ভাইয়া তান্ডে ছায়া দিয়া এরপরে টান দেওয়ান তারে লই আইছি কেন গো হিরোইতে কি হইছে ধরি দিবে রাখতে এই ইরো ইরো যাইতাম গেলান হে জলে যাই উনানি কি যাত লই তুই সাথে আছেন ছাইয়া এত কি দাউছে উদান নাই মাদা নাইতাম আমি এটা উজত খরচ রে শুনা ও তোমার কায়দা কমছে না ট্রেন চাইয়ে গাড়ি তোমার কায়দা হবে না ওই লাগি তো বেটা জিন্দেগিতে কুছ করতে পারছ না জিন্দেগিতে কুছ করতে পারছ না লাগি তোমার বাড়ি বুক বুকায়ে যাইও না যাই না কিটা লাগি তুমি এমনি দেখো একটা দিনে আমার বাড়ি বই থাকো আর যেই তোর ভালো লাগলো এই সময় বেটা ভাই যায় এই সময় ভাই যায় তোমার খবর দিতে কামে জরুরিয়াত কামে কিটা বলা শুনিছে মাত্র কায়দা করি না আস্তে আস্তে মাত্র কত দূরে মাত্র কথা কি দেও তাই তো লিখি বাজে ডলার পরে ডলার এমনি তো বেটা নিগ্রো তোমার কাকালি রব হয় তোমার তো রোহিঙ্গা কয় মানছি কি যা খালা ওরে বাবা রে বাবা আমার বংশ কি খালাই নো হই দাদা ইউ খালার দলা ফুজি আমার একটা উপকার করো না খুব বিপদ আছে তুমি বিনা উদ্ধার করতে পারতো না এর লাগে তোমার তোলা করছি তুমি তোমার বাপের বোন সুজি আর উপকারটা করো ও দাদা ও বিদেশির বাচ্চা রে তোর আসল নলেজ কোন দিন হইতো ও লই থাকবে আমার ও বিবিনে তোর উপকার করবে লাগি ই মুনবি মানুষ বেটি মানছে কিতা বেটা তোর উপকার করতে পারেনি তোর বুদ্ধি কোন দিন হইতো আমারই কইতে আমার এই জুতা দিয়ে রেনি জুতা দিয়ে বাড়িয়া বন্ধ হলে মুখর দাঁত হলে ফেটো দিলেই বুঝতে দিবা তো ও জম হইতো না কারণ কুরকুরে ডাকো ফেটো ও চাচা ভুল হয়ে গেছে আমার ৫,০০০ রইতে আমার নলেজ মাথা মন্দির সব ইয়া হয়ে গেছে এর লাগে রোধেই যন্ত্র না তান্দ্রে আনতাম করি আমি আরো বেশি রইতে আমি তান্দ্রে আনছি জুতা লই না চুপ তা হোসেন ডিফত কিতা হইতে সুজি ওরা মেলুকে আরিয়া তোমার আনছি এক বিয়ার প্রস্তাব দিয়ে দিতে বুঝছো আমার মা মুঝে ফুরিয়েছে কোন যাবো বালা ভাই কথাই কেন কইতাম পারছি না কিন্তু সুখে দেখা দেখিও আবাদে আমরা দুইজনের মনের মাঝে মানে প্রেম আছে তাইও রাজি আছে মোটামুটি আমি বুঝছি আমি এমনি মনে করলাম উপরে আমার আত্মার লোকে মারছিলাম তাই হ্যাঁ না কিছু কইছে না মুসকি আসিয়ে দিছে তার মানে ওই লোকে আরিয়া সম্মতির লক্ষ্য তখন আমার তো বয়স হয়ে যায় বয়স ওই যাবো তো ওই গেছি মোটামুটি জুন না তখন তুমি যাইবে মামুজির গেছি গিয়া আমার আর হইয়া বিয়ার প্রস্তাবটা দিয়ে আসবে আর কি সুন্দর করে তারা বুঝিয়া হইবে আর বিয়ার যে খরচা হতে গেল যেটা লাগে শোনা গয়না বলতাম তখন না বললাম আমার ব্যবস্থা আছে আমার ইয়ার আছে আর আমার হাতের মা আছে তাই মনে কিছু সাহায্য করবো বুঝছো তো বলতাম মিলে আমার ওই তুমি অন্তার শোনা বুঝি তোমার নিজের জানি তোমার ফুয়া যদি ফেটো ফুয়া তুই যাতে তো গেলে হয়নি উপকারটা রবে শোনা মাইনি আমার ঘন্টা করিয়ে দেবে হ্যাঁ শোনা মাই ও খরাফরি বিয়ার আগে উদয় গেছো দেখা যায় ও রইতে হবে আমার বিবিলিকে আনছো বিবিরে আনছো আর আনাইছো তুমি আমি মনে করছি বিবি আর কত জরুরি দরকার শোরুম এটা কোন দিন ভিতরে বাসা তোমার এই তেরা মিয়া আচ্ছা ও রইতো টেম্পার এখনো মাথা মাঝে রয়েছে এর লাগে একটু প্ল্যান চালিয়ে গেছে তো থামা করুন একবারে কইলা তো 6 মাস উত্তর রাখুন দিলে আচ্ছা ফুজি শোনা ফুজি ওখানটা যাই কি শোনা মাই ও পুত তোর মামুয়ে টান ফুলি তোর কাছে দিবানি গিয়া যদি মাতিয়া শরম পাই দূর বিবি তার বেটা শরম লাগে না তোমার শরম লাগতো না তুমি বিয়া হইতে নি এই তেরা মিয়া মুখ বন্ধ কর অগুবই তো বিয়া তোমার মামুর বোন বিয়া হইতো না মুখ বন্ধ কর না ওরা বেশি মাতে মুখ বন্ধ কর বিয়া দো তুই না বেশি মাতে তুমি কি মামুজি গিয়া কইবা সব তো আছে আমার মাই নাই বুঝছো দাগ না হিসাবে তো তার আমার মায়াও করো হ্যাঁ মামু আমার তো মার বুয়া ভাই এখন আমার মায়া করেন আমি এখন বাবু তুমি গিয়া কইবা যে খাট্টু সাইলিয়ে কলজার উঠে বালা আর আমি যে টাকা পয়সা রুজু করলাম এক তো মামুর করবেন তাই আমি তোর শিখে রাখার কথা না আমার কুটুমিতা আরো বাড়ে মামুর করে বই আমার বই দুইটা কুটুমিতা বাড়ে আমি তো কোনো সময় অসুবিধা রাখতাম
আর ফুজি সপ্তাহ বাদ দেও আমার আসলে মুখ ডান আর তো বুঝছো না আমি মানুষকে দেখে তুমি নিজেও জানো শুনা বুঝে দেবো ওখান থেকে বাকি আমার একটা ব্যবস্থা করিয়ে দিলে হবে আমার আসলেও ভালো লাগতেছে তাই সত্যি জানা ওই ঠিকও কইছ তোর বয়স ওর বিয়ার তো দরকার বিয়া তো দরকার ওখানে তো কই যাবে খালি বয়স কইয়া কই তারাই আগর রান তো এইখান তুই দেতা না তাই রান তো তাই যখন আমি ফানি নিয়ে নেতে মুখ কোন কর বয়সের এখানে গিয়ে গিয়া কইবে মানে তারা মনে হয় ইউলে বয়স কত যাবে তোকে বুড়া বেটা দিত নাই কইয়ে বয়স তারিখা বুঝছো না এমনি আমার মনে হলো আমার শরীরের বান একটু টাইট বুঝছো নি ও মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে আর বুঝছো না বয়স হতো তো আচ্ছা অতটা মাতিস না আমি এমন গিয়া বুঝাইয়া কইমু আচ্ছা শোনা মাইনে দিকে সুন্দর করে বুঝাইয়া যতক্ষণ মধু দেওয়া লাগে দরকার লাগলে তুমি মধু খাইয়া দাও যে মিঠা মিঠা মাখতে মামু যেটা তুমি কথা ফিটিং দিয়ে রাখো শোনা মাইনে খুঁজে রোটে সামনে রাখিও বুঝছো নি হ্যাঁ ধরো ধরো 200 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে এই তুই আমার 200 টাকা দিস তা আমার কি দালাল পাইছ না তুই দালাল পাইছ কি দাও ও বুঝি বাফর বই ফুজিও পাইলো দিগা তোমার আমি দালাল কথা মানে তুমি রইতে তাই দেখা কাটা না করিয়া কষ্টই বগতিকে দিলাম তোমার গাড়ি ভাড়া দিয়ে যাই এই আমার টাকা দেখাস না তুই আমার আপন বাইবু আমার বাইবু মনে করি আমি গা মাতি দাও ওই তুমি বাইবু মনে করে তুমি আমার দুনিয়া করে উদ্ধার করতে লইবে বলিস আমি ইলা মানুষ জীবনে হইতে না দেখছনি বলিস তুমি টাকার কথা ইলা মানুষ জীবনে হইতে যাও যাও তোমার টাকাই যাও এক কাম কর 500 টাকা দে কি দা 500 টাকা দিবে কিনা দিতে না এখন মুখে দি চাইছ না মুখে দি চাইতাছ থনে খাইতে খুবই 200 মন মরতে না 500 নিতে যাও 500 লিও যাও আমার খানটা উদ্ধার করো যাও আচ্ছা আমি যাইরাম তো যাই গিয়া যাও ইবি আমার বাপরা আসলে বই হ্যাঁ আমি এখন বাইবু ধরে ও কি দেখো 500 টাকা দিলি বেটি রে 500 টাকা দিলি ও তো দিন ধরে আমি কাম করলাম পানি বইরাম কিতা করলাম ও দোকানে যাইরাম আলো কোনো সময় আমার লাগাইছে লাগাবাড়ি আমার তো স্যার ভাই একটা দিন 100 টাকা আপনার বাজার ও আমি তো বুঝিস না রে তুই তো করে আমার মাথা বিয়াদব রোহিত রেস্টটা হয়ে গেছে রোহিত রেস্ট গেলে কি তো শেষ তার সবটা শেষ হয়ে যাবে 500 টাকা তো তোর কি 2 টাকা আমি দিছি এই বিয়ার মাথা যার বেটি ধর কত হয়েছে 100 টাকা কেন দিতে পারতাম 100 টাকা দিতে পারতাম 20 কিনে আইলিস কোনি দিস তাছাড়া কিতা বললে তুমি তাছাড়া বাবু কইলে না তুমি কিতা আমি 20 কিলো মনে করে তুমি ও ঢাকা ঠান্ডার বাচ্চা তোমারে দিছি ঢাকাই তো না নর দেতা মনে হয় ঢাকাই লিও ধরো यार रहमान रहीम আমার সাথে আমার 100 টাকা দিছো খাইবা লাগি বিয়া কথা রই যায় কিন্তু আপন কই না তুই রে ফাগল হইছ বিয়া করবার লাগি তুমি আবার তুমি মাথা আপনি উঠাই গেছো বিয়া করবার লাগি তুই সাথে তুই বিয়ে হই যায় না বিয়া সময় আমি নয় আসল কুটি মুলো গেছে তো দিবি আল্লাহ আমার সাথে তুমি 100 খান বিয়া করায় দাও 100 খান শুটকুট ফাই মরে আল্লাহ ও সুযোগ 100 খান এখান দোকান কিতা কইলি আল্লাহ ফয়লা খান হই যাও তো গোর গাইড ছুটি যাব এরপরে লাইন খালি বিয়ে হইব আমি বউ চাই আমি বেডমিন্টন ফার্ম করতাম না 100 বিয়া করতাম দেখাইছি হালাতে আমার আশা পূর্ণ করে দেব আল্লাহ কত খান যাতে হয় কত খান শুট পাই আর বিয়া করে যেতে চাচাই আমার বলে না মনে হয় তো লাস্টটা লক্তি যাব মনে যায় লক্তি গেছে ফিনিশিং দিতাম না এই তোর খাইকে কইছে তুই মুনাদা ফেলে লটকাইবা লাগি নিজে লটকি হ বিরব্বি সুবহানা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 মসজিদে যে দিছলাম গা মেসাবি কাইছেন তো আস্তা ফেস কাইছি 150 টাকা কামাই মারিস বসা ও আর মারিস না তান মামুদের বইনের লোকে তোমার চোখে চোখ রাখছো নি যে বিবিরে কইলা চোখে চোখ রেখে বলো না আমার কি মনে পড়ে না ও গান গাইবে চোখে যে মনে কথা বলে চোখে চোখ রাখা শুধু চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ তাকা চায় চোখ যে মনে ইজ্জত মাথা ডান্ডা উদয় গেছো ডান্ডা না 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 না
তুমি মারিও না এক জুসে তালাইছে দেখো আগে দেন ইয়াল্লা জুস তাল সব এর লগে দিবা কি মামুজির আগে মামুজির পাশান হৃদয় যাতে গলে যায় মোমোর মতো হয়ে যায় কোসাইন গোবই কিতা দরকার অতদিন বাদে আমার বাড়িতে এলাই ভাই সাহেব আইসি এক সুসংবাদ লইয়া আপনার ফুরি কই ফুয়া কই তারা গরু আছে তারা কিতা টাকা লাগবো নি ওই ভাই সাহেব একটু ডাকিলে কাতার আগে শুভ খামার মাত লইয়া আইসি তারা সামনে মারতে পালা হয় কিতা এমন শুভ কাম আচ্ছা আমি ডাকলাম তারারে ফৈজারুল জেড ইসলাম জি আব্বা আও সাইনো ভাই আপা ডাকছেন হয় সালাম আমি সালাম ভালো আছেন গো মাই আসসালামু আলাইকুম ফুরি তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে তাই ভবিষ্যৎ লইয়া কিছু চিন্তা করছেন নি ফুড়ির বাপ তো আমি ফুড়ির ভবিষ্যৎ লইয়া চিন্তা ভাবনা তো আমারও করা লাগবো আমার ফুড়ির বিষয়ে কোনো মাত লইয়া আইছো না কিতা ওই ভাই সাহেব বিষয়টা অলানো আপনার ফুরির বিষয়ে মাতাতে ইসলাম একটা জিনিস আমি বুঝলাম না আব্বা আজ তোরা দিন হইল আমার বিষয় দেখে কেউ গুন্তা মাতে না সাইডবার বিচার হইল সাইডবারে কিন্তু একটা রায় হয় না আমার পক্ষে আচ্ছা বুঝে আপনি কোক চাই আমি না রাগর মাথায় থাইলে এক কথা কই দিছিলাম আর ওখান মনে ধরিয়া আজ তোর দিন ধরি তাই বাপর বাড়িতে আটকিয়া বুঝতে পারে কেনে বা তোমার এখানে বসে শেষ হয়েছে না নি ইখান সমাধান হইলে কিতা আমি আপনারে কই আমারই মা খান কেউ মুখও আনে না ওপর ভাইসা ও তুমি শুরু করে দিলে তোমার বাংলা রেডিও বাজে ওকে বন্ধ করো এই জেড ইসলাম তোর মুখকান মন কর সাইন কোসাইন গোবই আমার ফুড়ির বিষয়ে কিতা মাত্তায় আমার ফুড়িয়ে কিতা কোনো অপরাধ করছে নি না কোনো বালা কাম করছে না ভাই সাহেব ইটা কোনটা নাই ফুরি তো শিয়ান হয়েছে বিয়া দেওয়া লাগবো না নি দিমু তোমার তো কোনো ফুয়া নাই তাছাড়া তোমার কাছে তো কোনো ফলও নাই তুমি কার মাত লই আইছো এখানে ঠিক কথা বলছেন ভাই সাহেব আমি যার মাত লইয়া আইছি হে আপনার নিজের ফুয়াও আপনি তার ভালোইতে পারতা না ও কত ফালাইতে পারতাম আমি বিয়া করে দিছি ওখন আমি তাই জামাই ঘুরি ফিরি ও কথাখান যদি এদিন আমার আব্বাই আমার লগে সাহায্য দিলাইতা তে কিন্তু আমি বুঝি বিচারও জিতিলাই জিতিয়া বউ করে লইয়াই আজ গোর খালি থাকে না এই যে ইসলাম তোর মুখ বন্ধ কর ও মুখ বনখর হইয়া হইয়া সাইডটা বিচারো আব্বা আর আইলি না সাইডটা বিচারো নাইলে আজ গোর খালি থাকে না আচ্ছা বাপু মুখ কান বন্ধ করো ভাই সাহেব আমি ইসলাম আপনার যে বাগনা আমার বাগনা আমার আবার কোন বাগনা ভাই সাহেব কাট্টুশালী কাট্টুশালী ও মরিউরি গেছে নাকি তা না ভাই সাহেব মরছে উঠছে না আর মরলে তো আপনি তার আপন মামা আপনিও ফয়লা খবর পাইতা ভাই সাহেব বুঝলাম কাট্টুশালীর তো বিয়ার বয়স হয়েছে আর আপনার ফুরি বিয়া দিতা যদি তার কাছে আপনার ফুরি বিয়া দিতা আর হে তো আপনার নিজের আপন বাইক না ফালাইবার না ইতা কাট্টুশালীর লোকে আমার ফ্রি বিয়া দিতাম আমার বোন বিয়া দিয়া আমি যে ভুল করছি আমি চাইলাম না পুনরায় আমার ভুল করতাম তোমার তো বড় সাহস সাব্বাস আব্বা এই দিন যদি আপনি বিচারো ওলা হাকটা মারি দিতা তাই কিন্তু মুখ বন্ধ হয়ে যায় তাই অত লম্বা জবান দিতে পারে না বিচারটা রায়টা কিন্তু আমরা পক্ষে আইবে ওই যে ইসলাম তুই তোর মুখ বন্ধ কর না ওলা যদি মারতাতে আসলে কিন্তু তাই মারতে পারলো না নিতে এদিন বিচারও কিন্তু আপনি ও একটা মারতা যদি তাই মারলো না অতটা মারলো না যে লম্বা জবান দিয়া তো তাই আমার রায়টা উল্টাই দিল উনো মুসাম্মেদ কলেরা বেগম তোমার নাম যেমন কলেরা তোমার আচার আচরণ ব্যবহারটা হইলো ঠিক কলেরার লেখা তুমি নো কইলে আমার লাগি সুসংবাদ লই আইছো এটা কি আমার লাগি সুসংবাদ এটা হইলো আমার লাগি ধ্বংস ভাই সাহেব এই কিতা কয় হে তো আপনার আপন বাগনা আর আমার কাট্টুশালিয়ে আপনার ফুরিরে বালা পায় আর তাইও মনে হয় মনে মনে বালা পায় তারার মাঝে মনে হয় মাথাটা একটা হইছে বুঝি আপনিও কিতা কইলা আমি তো লোক কোনো মাথা মারছি আপনার কামকা কইলাম নি আমার কোনো ফেসাল হারাইবা না বইন গো আইসো চা খাও চাত কিতা চেনি কম খাও না বেশি খাও আমার ফুরিয়ে বানাই দিব আর আগবাড়িও না ভাই সাহেব আর একটা চিন্তা রোকা এ হইল কি আপনার আপন বাইক না আর এখন হইব দামান আপনার ফুরি যদি বিয়া দেন কোনো অসুবিধা হইতো না আমার কাট্টুশালী সুখেও রাখবো আর আপনার তো নিজের বাইক না কিতা কইলা সুখে রাখবো সুখ মানে কিতা বুঝনি সুখ মানে হইল গিয়া টেকা টেকা এই বুড়ি তুই যে মুখ ক্রিম টিম কিতা কিতি লাগাস কিতা খরচ তো হয় ও উঞ্চনি মাসের ৬-৭ হাজার খালি তাই হাজার লাগে আর ওই যে ড্রেসের খরচ কিতা হইতে পারবি নি ও উঞ্চনি তুমি ওখানে নিজের কানে তো শুনলা আমি কোনো মিশা মাত বা মিশার অবতারণা করলাম না যে বেটায় 200 টাকার উঁচু করতে পারে না হে আমার ফুরিরে নিয়া কেমনে সুখে আহ্লাদে রাখবো আমি আমার ফুরি বিয়া দেবো
লন্ডনী আমেরিকান দামান দেখিয়া কোনো ডেলি খামলা যেটা এটা লেবারের কথা আমরা ফুড়ি দিয়ে দিতাম না। ভাই সাহেব টাকা থাকলে সুখ হয় না। আমার এটা তুমি জ্ঞান দেওয়ার লাগি গেছো নি, জ্ঞান দেওয়ার লাগি গেছো। না ভাই সাহেব, ও মাই তুমি তোমার আব্বারে কথা কো। বুঝি আমি নাকি দামাতাম, আমার আব্বা তো গার্জিয়ান, যে দামাতা তাই মাতা। বাবা দেখুন না যারা চিন্তা করি কাটুশালী ভাই সাহেব তো আমরা নিজেরও জানাও না আছে। আর ওখানকে যদি উকিলগুলোর কথা শুনি আবার কোনো কানো বিয়া দেন দেখুন এনে উকিলগুলো মিশা মাতে ইটা আছে লন্ডনে আন্তাজি মাছর ওষুধ দেখাইয়া বা দেও বিভ্রান্তি করবা ও আমার লাগা আমারও কইল না আনলা বন্ধ করিলাম মুখ, তুই আমার জ্ঞান দেওয়ার লাগিস না। আমার ফুড়িরে যদি আমি বিয়া নাও দিতাম পারি গলা কাটিয়া গামগো বাসাই দিব, তারপরে কাটুশালীটির আমার ফুড়ি আমি বিয়া দিতাম না। তুমি যাও বই, উঠে যাও। ভাই সাহেব আর একটা চিন্তা করে দেখো। আর আমারে তুমি অনুরোধ করিও না, আমি বারে বারে কইরাম। অফুত তুমি তোমার বাপরে একটু বুঝাও না। আমি আর কিতা বুঝাইব কোনটা মাতলেও তো খালি মুখ বন্ধ কর ও তো মুখ বন্ধ করি আজ তোরা দিন ধরে আছে কোনটা মারতাম পারি না নাইলে আজ গোর খালি থাকে। ও ভাই সাহেব আর একটা চিন্তা করে দেখো। আমিও কোনো তোমারে বহুত ইজ্জত দিলাম, সম্মান দিলাম, তুমি আমারে এক কথা বারবার কইও না। এই যে বেটায় মুরাদ নাই রুজু করার তার কাছে আমি কেন দিব আমার পুরি বিয়া? ও ভাই সাহেব হে তো আপনার নিজের মানুষ, আমি কইলাম তুমি আমারে অনুরোধ করিও না, বারে বারে কইলাম আমারে অনুরোধ করিও না। আমার নাম সুন্দর, আমার মিজাজ গরম হয়ে গেলে আমি কিতা করবো, এটার কোনো ঠিক ঠিকানা নাই। তুমি যাও কি বই। আচ্ছা ভাই সাহেব তার বাদে আমি কইলাম শেষবার একটু চিন্তা করে যাবা, আমি এরপরে জানিয়ে যাই মনে। তুমি চেষ্টা লাগান বেল লাগান, বারে বারে অনুরোধ আমারে করিও না, আমার এটা অপছন্দ। যাও। ভাই সাহেব আমি আপনার ফুরির বিয়ার মাত লই আইছি, আর আপনি যে ব্যবহারটা আমার লগে করলা এটা ঠিক নাই ভাই সাহেব। ওই তো পারে আপনার টাকা পয়সা, কিন্তু টাকা পয়সা দিয়া মানুষ মূল্যায়ন করার দিন না যান। আসসালামু আলাইকুম। আমার বোনটাও তার বাপের সুখে রাখতে পারছে না, আর হে বলে আমার ফুড়ির সুখে রাখবো। 2 টাকার খামলা আমি রোজের খামলাটা আমার ফুড়ি বিয়া দেব না। শুনো কইও এজন আমার বাড়ির পথ ঘাটে না আয়া। আব্বা আমি কাম করি, আমি যাই কি করে তারা বাড়ি। কার বাড়ি? আমার ওর বাড়ি। ওখানটা হইলাম না ও যে আপনি আগে হইলা টেকা দিয়ে সুখ মিলে আপনি কিছু টেকা দিলাইলা আর টেকা দিয়ে সুখ কিনা থাইরিকা লইয়া আইলাম, আমরা সুখী থাকলাম। এমন থাবা মারমু আর মারতে পারতে না। আব্বা থাবা মারার আগে আর একটা কথা কইলাম কি তা বড় আলমারি ওটা আর ফালঙ্গ খান বেশিলে আমি একলা মানুষ অত কাপড় চোপড় না অত বড় আলমারি দিয়ে কিতা করে আর বড় ফালঙ্গ জোর বালিশ বিছাই সাইড মারিয়া ও বালিশে দিয়ে চোখ পড়লো তার কথা মনে তো কই বেশিলে আমার যদি সিঙ্গল ফালং এখানো তাই আমি আমার রাস্তা ফালং জড়িয়া বইয়া ভূতি রইলাম আর ওই বালিশে দিয়ে চাইলাম না তার কথা মনে হইল। এই তুই আমার চোখের সামনে তো যা না একটু কইলাম নু। আচ্ছা তো এই বিষয়ে বাদে মাত না আর আব্বা আমি যাই। যাও কমাই। তুমি আসবে বলে রাতের আকাশে আজ চাঁদ উঠেনি। ও না 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 লা 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 এতে ঘুরে পয়সা সাদ উঠছে তুমি বিয়া করে উঠে গেছো সাদ উঠছে হৌতো সাদ নইলে দিন আলো খাই দেবে তুমি সাদ উঠছে না। এই চাঁদ উঠে রাত্রে দিন হইলে সূর্য ও ফাটার বাচ্চা এখন মতো দাদা কথা চাঁদ কোন সময় উঠে আর সূর্য কোন সময় উঠে ছি ছি চাঁদ বেটা না বেটি ভাষা চাঁদ কি তোর বাপ নিরাইব আর সূর্য হইলে তো চাঁদ কাটতে জানি তাপ বেশি চাঁদ হইল বাপ মোহাম্মদ চাঁদ মিয়া সুয়া মোহাম্মদ তেরা মিয়া নিচে বংশ ঠিক আছে মিয়া নিচে বংশ বিবি ও বিবি Yalla puji curi. Hot. Atau becek. Bo. Yalla mah puji je kok tak izin ke puji ke kaki je sampai kaki. Oh. Puji ko susah pas হইলো। কিতা কইতাম আমি তো তোরে নাও করছিলাম, তুই না আমার ফাটাইতে না আর আমার বেজ্জত খাইতে না। ও পুজি গো তুমি বুড়ো হইলা না, তোমার ইয়ার কি এখনো শুকলো না। ইয়ার কি মারা ভাই ভিতর লগে আর কি মারতে। ও মামু চিন্তা করো। পুজি বিয়াটা তারিখ মাত চিনি। শুক্রবারে মালাই দিবা লাগবো, শুক্রবারে সব দোকান ভাট বন্ধ থাকে, শুক্রবারে মালাই দিবা।
তুই যাই থাক বেশি মাতিস না কম মাত কাটুশালি তুমি সব সময় চিন্তা করবাই তুমি যে অবস্থানো মানুষ ও অবস্থানো যেতাই বামন হইয়া কোনোদিন চান্দ হাত বাড়াইও না হাত ফুরি যায় বুঝি কি তুই আমার কোনটা খুলিয়া বসে মামুজি কি তো রাজি হইছিস না তোমার মামুজিয়ে তোমার মতন ফকিরের কাছে বিয়া দিতা নাই তাই তোকে এটা লন্ডনি দামানে তান ফুরিরে সুখে রাখবো খাবাইব তুমি কিতা খাবাইতে পারবানি বালা মতে তাই রে বুঝি ইটা কথা কিটা তুমি কইরা না মামুজি কইছো আমি কইতাম কেন তোর মামুজিও কইছুন কি তো আমার আপন মামু কেন উতা কথা আমারে কইলা তুমি তো বুঝেই মারছো না তো মারছি না বুঝাইয়া তারপর তো কথা কইছো হয় আমি কান ফুরিরে খাওয়াইব কিলা ফিন দেই কিলা রিজেক্ট কিটা রিজেক্ট মানে কিটা তাই তার কিটা রিজেক্ট মানে প্রত্যেকটা মানুষ জন্মর আগে তার রিজেক্ট লইয়া আয় এ কিলা খাইব না খাইব কিন্তু রিজেক্ট তো উপর থেকে ইগু মনে করলাম এবারে সেটিং করা না খাই নিগান লইয়া খানিব নি লইয়া মাথা মারব তার কিটা বিয়ে রাজি নাই তোমার মামুজিও কইছুন তান বোন তোমার বাপর কাছে বিয়া দিয়া যে ভুল করছুন তান ফুরি তোমার কাছে বিয়া দিয়ে ভুল করতা নাই আর কইছুন তোমার তার লগে কোনো সম্পর্ক রাখতা নাই আর শুনো তুমি তান বাড়ির মুখা যেতে না করছুন আমার মাইরি আমার বাজে আমার কাছে বিয়া দিয়া ভুল করছো কইলা তো আমরা কিন্তু হতেও পারি আমার এই বাঘ নাই সে মূল্যায়ন করলে না মানুষ হিসেবে তো মূল্যায়ন করা উচিত আছে আমার বুঝি কাটে তাই তোমার ওটা কথা কইয়া দিলাম তোমার বিদ্যুৎ করলা আমারও বিদ্যুৎ করলা Terangnya. Bisa sah. Sekarang kamu sudah ada bego raya luyau sih. Sini sah. Luyau. Terabia. Hai terabia. Ayo sah. Coba. Aquí está. Hablar a por su. Murici. Sah. Sah, pergi kamu. ও কাটুশালি কই যেতে তুই সুজি আমি টাউন হয়ে যাবো পারতে মই গুলো ভাই আমি বাসা যাই না আমি চাচা আমি তুই নতা আমার বাবার বেটার বাচ্চারা যাই সাসা যদি কোথাও প্রতিষ্ঠিত হইতে পারি সাসা যদি কোনো লোক হইতে পারি এই গাল তাইব যেসব মানুষ মূল্যায়ন করবো ওসব আইব দাদা তুমি যাইতে পারি বাবু তোমার আল্লাহ দই লাগে আমার তুমি ভালো হয়ে না চাচা আমরা বুঝছি আমরা করি কি চাচা এই টাইম আমার ভালো এই টাইম তোমার দোকান পাওয়া যাবে তুমি আমার যাই না বাসা শুনে আমার ভালো যায় না চাচা তুমি একটা বাসি থাকো আমি একলা গেলে থাকবো চাচা মনে মরিয়া গেছে সবসময় থাকবো লাগবে বলিস না
আমার চাচা কি আর ইচ্ছার মাঝে আমার চাচা আর ওইটা না ইচ্ছার আমি আর কেউ রুমে পারতাম না তুমি তুমিও বলে ইচ্ছার বুঝবে না ইচ্ছার আমার চাচা হয়ে গেছে ইচ্ছার আমি আর কেউ রুমে পারতাম না ইচ্ছার আমি আর কেউ রুমে পারতাম না ওমাই প্রেসক্রিপশন লইছো জি আব্বা লইছি যত ওষুধ দেয় রে মা খাইয়া কোনটা বুঝ পাই না আজকে ডাক্তার লগে বালা করে বুঝতাম আব্বা ওখান যাইতাম কিলা সিএনজি ড্রাইভারে গুরুত্ব আইলো না হেও আমার লাগান 12 মাসে বেমারে লিয়া পড়ছে হেতার মারে লিয়া ডাক্তারও গেছে আরো দুই ঘুরে ফোন দিলাম সব টিপ আছে আমরা যেদিন দরকার এদিন সবর টিপ থাকে আব্বা এখন আমরা যাইতাম কিলাম ডাক্তার হ্যাঁ একটা গাড়িও নাই রোডও দিয়ে একটা গাড়ি নাই রোডও দিয়ে একটা গাড়ি নাই দেখি যে ভাইয়ের ব্যবস্থা হইতে পারে আব্বা ও দেখা যার গাড়ি এখানে ওখানে খাড়া করে দেখো আমরা নেইনি হবে দেখি তো প্রাইভেট গাড়ি নেই ওই না তো প্রাইভেট গাড়ি আব্বা দেখো না সিগন্যাল দিয়ে দেখো আচ্ছা আমি দেখি চেষ্টা করি দেখি সিগন্যাল দিয়া দেখলেনি ব্রেক মারি তো জিগাই তো পারত তাও হলো না আচ্ছা চিন্তা করি এলাম নাই রে মাই দেখি আব্বা আর আসসালাম ভালো আছি হ্যালো দাদা মামা চিনছেন আমারে আমি কাট্টুশালী আমি তেরা মিয়া মামা ভালো আছে আপনার শরীর কত ভালো আছে জারুন ভালো আছো কাট্টুশালী কতদিন তুমি কই আসলাই আমার চাচা তো বিদেশ আসলা বিদেশ থেকে আমার চাচা আইছেন বিদেশ থেকে আমার চাচা আমরা যে ঘর আছে না ই ঘর ভাঙ্গি লইছেন ভাঙ্গা নয়া বিল্ডিং বানাইছেন আর নয়া গাড়ি লইছেন আমার লাগি শার্ট প্যান্ট ওটা আনছেন মোবাইল আনছেন বড় মোবাইল বাড়িতে এসেছি আর গুদি হা হেলো করি আমি আমার শরীর কিতা অবস্থা ভালো আছে আপনার শরীর তোর ভালো আছে তুমি হাসাও কিতা বিদেশ গেছ লাগিনি আব্বা আপনি কি তখন কাট্টুশালী ভাই যদি বিদেশে না যাইতেন তাহলে তো আমার অত পরিবর্তন থাকলো না গাড়ি লইছেন এবার যে তেরা মিয়া তো কইরা বাড়িও করি লাইছেন তেরা মিয়ারও পরিবর্তন করে লাইছেন তুমি বুঝলাই না মি আব্বা তারা কাপড় চোপড় দেখিয়া আসলে মামুজি 2 বছর আগে আখতাদুরিয়া মনের মাঝে জিদ আইলো যে আসলে একভাবে জীবন কীভাবে যায় একটা পরিবর্তনের দরকার তো আর আপনারা কইতাম পারছি না আমি আমার মামা মানে আব্বার যে মরগুলো ভাই হবে না আসলা তার বাসাত গেছি খাইনা মারে দুবাই ফাটাই দিছিল দুবাই থাকি বাদে দুবাইয়ের শেখর কাম করছি শেখের পছন্দ দিয়া 3 মাস বাদে আমার স্পেন নিয়ে গেছি স্পেন নিয়ে তখন ও আসলাম লিগে লইছি ও আইছি আপনার নম্বরও নাই আমি আপনার লগে যোগাযোগ করতে পারছি না আর কইও যাইতাম পারছি না বুঝি আর ওখন কিতা লাগে আমার চাচা আইছেন জানো নি ওখানে আইছেন কই বিয়া করতা আমার চাচা বিয়া করবো এখন আর ও দেখছো নি গাড়ি আমার এখানে গাড়ি লিয়ে দিলেন চাচা তোমার গাড়ি লিয়ে দিব আমার গাড়ি ড্রাইভার লইয়া দিবা আমি তো চালাইতে পারতাম না যদি জমি দিয়ে কি তোমার ড্রাইভার লইয়া দিব গাড়ি লইয়া দিব তোমার যে নাস্তা দুনিয়া দিলে এই ফুড তার বাদে তোমার হইতো না কারণ তোমার ভিতরে যে মিশি আমার চাচা দুঃখ পাইছো না লাগি একলা আমার ফালাই গেছো কি আচ্ছা দুঃখ পাইছো না ওরে মামুজি এমনি শরীর কথা ভালো আছে তো আপনার যে দিছিলাম ভালো নি জি আছেন ভালো খুল জারুন তুমি ভালো আছো তো ভালো আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ও ভাই না কতদিন বাদে আইসস রে বা তোর লাগে আমার জানা খালি আকাকি করতো জিগা হল যারে আমি কতদিন জিগাইছি হে না কইয়া গেল কি কই গেল কিতা গইল এটা মানে আমি বহুত চিন্তা করছি রে বা কেন জানি জানি মামা আরে বাবা না বাড়িতে গিয়া তোরা চা নাস্তা করিয়া যাবে কি আমরা ডাক্তারে দিতাম আসলাম ডাক্তার আর একদিন না যাইমু না অসুবিধা না মামা চা নাস্তা আমি আসি 2-3 মাস দেশ কোনো সমস্যা হইতো না আমি তো আইমু আমি দেশে যেহেতু আইছি অবশ্যই আপনি আমার মা নাই আপনি এক মামা আমি তো অবশ্যই এফার দেখতে যাইমু কোনো সমস্যা নাই চাচা দরকার চাচিরে লই আইবা বিয়া করে তাই লই আইবা বুঝছেন কোনো সমস্যা নাই এক কাম করো তুমি এখন মানে টাউনে দিয়ে যাবে কিনি জি আমি টাউনে যাইতাম মামা ও কই যাবো আমরা এক কাম করি
যেহেতু বাইক নাই নয় গাড়ি লইছে আমরা তার গাড়িয়ে যাই কি কোন সিএনজি এলা আইলে আউট আইলে না আর কোনো সমস্যা নাই হয় তাইলে তো কাম হইছে আমরা নামাইয়া দিলাই না বাইক না আমরা উঠে যাই মামা আমি তো ওখানে যাইব না একটা মিটিং করব ও মিটিংটা শেষ করার বাদে টাউনে যাইব আপনি ডাক্তার যাইতা বেশি দিন হই বুঝছেন না বাচ্চা আর নইলে কিন্তু আমার গাড়ি নিয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই আমি মিটিং করি না 1 ঘন্টা হয়ে যাবে বন্ধ করে যাইব আই বাচ্চা কলজা আইজা ডাক্তার যাইতাম নাই শরীর একটু বাড়া লাগে একটু তেজ আইছে শরীর আইও বাড়িতেইও আব্বা ডাক্তারে দেখালেন না আব্বা তোমার তো শরীর খারাপ আব্বা আব্বা কোকছেন ভাই সাহেব আমার কি তালাকে খবর দিছো খবর দিছি তুমি যে 2 বছর আগে আমার লগে এক মাত মারছিলা ইকান তোমার মনে আসেনি ভাই সাহেব 2 দিন আগের কথা আমি ভুলে যাই আর 2 বছর আগে কিতা মারছিলাম ভাই সাহেব আমার কেমনে মনে থাকবো আমার একটু মনে করে দোকান নাও যে আমার বাইক না কাটুশালি লাগে বিয়ার মাত মারছিলা আমার ফুড়ির লাগি ও কথা কান আর কি ওই ভাই সাহেব 2 বছর আগে মাতিছিলাম আপনি তো না করে দিলেই না তখন আবার কিতা হইছে সত্তার পরে তো আমার বাইক না সারাইবার কুটুম নাই তারপরে বর্তমানে তার অবস্থাটা একটু ভালো হয়েছে আমার ফুড়ির আমি নিশ্চিন্তে বিয়া দিতে পারি তার বাদও একটা কথা হইলো যে আমার ফুড়িয়ে তাকে খুব বেশি পছন্দ করে আমি তো ফুড়ির পছন্দর বাইরেও যাইতাম পারতাম না ভাই সাহেব 2 বছর আগর মাত আবার নয়া করে মারতাম নি মাতিয়া কোনো লাভ হইব নি কেন লাভ হইতো না তুমিও না যাও গিয়া হইও তোমার মামুর মত আছে আর কোনো সমস্যা হইতো না আচ্ছা ভাই সাহেব আমি কইতাম পারবো কিন্তু কতক্ষণ লাভ হইব আমি কইতাম পারাম না আর হে এখন বিদেশ বাড়িতে গেছে তার অবস্থার উন্নতি হয়েছে মন মানসিকতার তো পরিবর্তন হইতে পারে মন মানসিকতা বদলো কাজে সাথেও হেকিতা কোসাই তার মামুরে ফেলাই ভাই সাহেব আপনি তো মামা ইয়া বাইক নারে ফেলাই দিলা ওখানে আপনার কিলো লইব নি তারপর আমি কইরাম তুমি যাও ইয়া প্রস্তাব দাও আমার মনে হয় রাজি হইব আচ্ছা ভাই সাহেব আমি মাতিয়া তার লগে আপনারা জানাই মনে আমার ফোনে জানাই দিলে হইব আচ্ছা ভাই সাহেব আমি যাই দিয়ে আপন আচ্ছা আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম Okay, don't worry. I will try my best. Okay. Walaikum assalam. ও থামাইছে না ও আচ্ছা হ্যাঁ? এমন আনিয়া দিছর বা খেলা হবো কেরাম ওই ছোটো গুদি নানি ওলা লিঙ্ক তো দিয়ে মারতে হয় আমি পারি না আর তার হোক গিয়ে আরো পার্টি রেখে যে খেলায় নানি একে ফুটফুটিয়ে আলিয়া রেখে দেখা তোর ভিতরে আমি তো পারি না ইগোলো তুমি আস্তে আস্তে খেলতে মনে হলো তুমি বাড়ির সময় মানে এক্সপার্ট হয়ে যাবে না ইলা স্পার্ট না আছে স্যার আমি ওলা স্পেয়ার হইতাম ও 2000 টাকা দিলাম 2000 টাকা দিলে নানি বন্ধ বাজার আছে নানি বন্ধটা কেরাম লইয়া আইমু আর এখানে তুমি আর আমি নানি সরাসরি খেলবো এবারে টুকাইয়া সরাসরি এবারে গাত হইব তেরামি বেশি ফাঁকলাম করি ওগু তুমি খেলো এখন মনে করলাম তুমি কেরম তো খেলতে ঠিক আছে কেরম অসুবিধা না আছে এখানে আনিয়া দিব না কোনো সমস্যা নাই কামড়ে যাইব আজকে আনিয়া দিব তুমি কেরামও প্র্যাকটিস করো এখন মনে করলাম আমরা কোনো জার্নি গেলাম কোনো ঘুরাত গেলাম জানো কিটা কোনো ভ্রমণও গেলাম আমার তো প্ল্যানিং আছে কক্সবাজার যাইতাম তোমার তো আমি লিয়ে যাইব ওই যে সমুদ্র সমুদ্র থাকে তোমার লিয়ে হাত লিয়ে যাইব তো এখন আমরা কক্সবাজার গেলে তুমি কেরম বোর্ড গাড়ি তুলে গেলে তখন তোমার টাইম স্পেন্ড করার লাগি মোবাইলও মানে এগুলো একটা প্যাকেজ সিস্টেম আর তো মুটো সব জিনিস পাইলে মোবাইলে তুমি খাইলে তুমি টাইম স্পেন্ড করতে পারলে ওই ফাললাম ইজি তো বুঝছো তো ওই ওটো এক কাম করো চলো আমরা যাই যাবো টাউন আজকে টাউন কয় রেস্টুরেন্ট বালা রেস্টুরেন্টটা খাওয়াবো তোমার উসে যে বড় রেস্টুরেন্ট লইবে লাল নীল বাতি জ্বলে ওটা ওই ওটা কিতা খাইবে স্যার খালি সানা ডাল দি রুটি খাইলি তুই আচ্ছা যা তুই মার কইলি যাবেন কথা আমি তোর কইলি দিলি কিতা খাইবি তুই তোর যেতাম না কথা খাইবি কোনো সমস্যা না আচ্ছা তোমার কইলি যাই কেন স্যার ও মায়া ও ভালোবাসা ওটাও চাইতাম স্যার কইলি খাইলে তুই বেটা জুড়ে মুড়ি দিবে কইলি যাবে কেমন জানো সম্পর্ক থাকে ওই আচ্ছা আও চলো এই দিবি কাটুশালি ভালো আছো রে পুত ও ফুরিয়ে আইছো নি হয় রে পুত শাড়ি কিনছো হয় রে পুত ভালো লাগছে তোমার ভালো লাগছে ঠিক আছে বো মানে এটা আমরা দিলাম তাহলে লাইক কিন্তু দোকান নেই ওই দরকার আমার তো শাড়ি দিবার কি দরকার আছে 30 খান শাড়ি তুই আমারে দিছ আর সব বেনি সব সুন্দর সুন্দর রে পুত কোন খান তুই কোন খান কিনতা আমার এক ফুটি খানে কোন শাড়ি দিছ স্যার 30 খান আমার এক ফুটি 30 খান দিলাম 60 খান দিলাম 10 খান আরো 10 খান আরো 10 খান 30 খান সাসা তোমার মনে আছে
মনে আছে নি হানা এটা মনে আছে কত মনে আছে নি তুমি বিদেশে যাবার আগে এই যে বিয়ার মাতো লাগি পাঠাইছিলা তাকে কয় টাকা নিছিলা কত টাকা নিছিলা ও একদম কয়টা বন্ধ বন্ধ আমার বুঝি কোনো সমস্যা নাই আমার বাপ নাই বাবার বই আছে তাই তো কাছে নি তা দাবি সমস্যা আছে দাদা সমস্যা আছে এই বেটি ও ওখান গিয়া তিসখানা মাঝে দোকান রাখবে ফিঙ্গার খান রাখবে আটাশ সাল লইয়া গেছে 500 টাকা নিছে রে বা চুপ এখন তুমি যে বালা কাপড় চোপড় কিনছো খালি বালা কাপড় চোপড় কিনলে হইতো না বালা আচরণ ব্যবহার করতে হইব তোমার যদি বিহেভিয়ার ঠিক না থাকে তাহলে মানুষ কিতা কইব বালা কইব নি বাদ কইব সব সময় সুন্দরভাবে মানুষের মাত ভাই কোনটা করি মাতি না আমার কষ্ট দিয়ে মাতি না দুঃখ মনে গেছে দুঃখ নাই যে দাবি আছে যার দাবি আছে তোমার কাছে কি ফাইতো তুমি তারে দিতে হয় কোনো সমস্যা নাই এগুলা মনে করেন না সুন্দরই আছে আচ্ছা ফুজি বেজারে এই কিতা লাগে কোনো দরকার নেই পরে ফুল তোমার মামুজি আমার খবর দিছিলা হ্যাঁ 2 বছর আগে যেন বিয়ার মাত মাতছিলা তখন তো তার মত আছিল না তখন মনে হয় তার মত হইছে ও আমারে দেখাই আনিলা কই আটকো বুঝি আটকো 2 বছর আগে যে ঘটনা ঘটছে আর 2 বছর পরে একটা পরিবর্তন আছে যাই মামুজি তোমার খবর দিয়ে কইছো ঠিক আছে সুন্দর জিনিস কিন্তু আমি বাইরে ধরে কিছু করতে চাই না তুমি আমার ফুজি ঠিক আছে মামুজি যাইয়া কইও তার যদি কোনো মাত থাকে তার যদি কোনো মাত্রা চাই তাই সরাসরি আমাদের মাত্রা ঠিক আছে না বেদার হইলে না ফুল বেদার আমার কথা বেদার হইলে এই দিন নাই আরো দিন আছে এই দিনে যে লইয়া যাইব সেই দিনেরও কাছে মামুজিরে আমার কাছে পাঠাই কইও না আইতা ঠিক আছে তখন যাওগি না বইতে না রে ফুল বইলে বো আমরা টাউন থেকে আই না না হ্যাঁ না আমার দুরাও বলতে কিছু পয়সা টয়সা এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জ হয়ে আমার কি কিছু টাকা বাঙ্কা দেব মোবাইল ওই সেইটা করেন না তুমি কিটা শুরু করছো তেরা মিয়া মোবাইল তো বুঝছি মোবাইলটা আছে তো বুঝি উঠি দিবেন ও রে ফুল তুই আচ্ছা ক্যামেরাটা আমরা দিতে আইও আচ্ছা এ আমি রে দরজা লাগাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো নি গো বোন ওই ভাই সাহেব ভালো আছে ওই তুমি তাই সালাম করো সালাম ওয়ালাইকুম সালাম বাবা আমি সালাম করতাম ওই সালাম করো ওই নাইতা না আগে কোনটা কইলাম ওই বেটা মাতিস না সালাম কর ওয়ালাইকুম সালাম বোন কাটুসালি করো আসেনি ওই গড় আছে আপনারা বুকা হে ফ্রেশ হইয়া তো বুকা আপনারা Hello, Dadu. How are you? Good morning. Good night. কেমন আছেন আপনারা? ওবা তুমি কি কথা একলগে কইলাও গুড মর্নিং হইলো দিনো আর গুড নাইট হইলো রাইট এটা তো সত্য দুনিয়ার কোটে না ও কইতা এর লগে কইতা এটা আমার সাসাই গাইছন ও যে বিদেশ থেকে আইছন না নিগো ও বিদেশ থেকে কোথায় গাইছন মোবাইল সাইজ তো শুনে সাইজ এটা দেখুন কথা বলতে এটা দি সেলফি আমার কাছে না আমার সুন্দর করে ফটো তুলো ভিডিও বা ভিডিও সাসাই পাপা ভালো আছো বাজার ভালো আছো কেদা ওরা যদি ভালো আছো আসি গেছে কি দিছে ও ভাই গুড মর্নিং কই দিছি গুড মর্নিং মানে এভরি গুড ইভিনিং কই দিছি টান ফোন দেবো তো এটা না ভালো আছে আর একটা ভালো আছে ইয়া আল্লাহ খুব খুশি হইছি মামুজি আপনাদের আইছেন বিশাল করে আমি যাইতাম পারো না সময় হয়ে যাবে না চিন্তা ভাবনা করা খালি ডেইলি চিন্তা করি যে যাইতাম আজকে যাইতাম কিন্তু পারবেন না যদি যাম কি তো অবস্থা তোমার আসি ভাই কোন রকম তোমার বউর ইচ্ছা জানালা সে ঠিক হয়েছে না হ্যাঁ তার মনে ইচ্ছা নাই বোর খালি রাখতা চাইরা কত বিচার আদালত করিও রায় আর আমার মুখে ও দুঃখে পাইছা ওখান খালি গান শুনি বীরর গানও গাইয়া রাস্তাতে গাই বিদেশ থেকে আইছো এক জারা শুনাইলে শ্বশুরি গমাই মানুষে কইল বিয়ার বাদে বউ খান্দা তাই আমার বেলায় আমি দেখি কোনটা আসা নাই একলা থাকতে ভাল লাগতো না না মাতলে নু ঘুমাই যাই 4 দিন বাদে এমনি মরে ডাকবে নে গো হাই লুকাই থাকবে হতো যাইবার তোমার জায়গা নাই
সাইড দিন বাদে এমনি উমরে ডাকবে নে গো হাই। এই যে ইসলাম মুখখান বন্ধ কর। বাবাজি তুমি কোনটা মনে করিও না, এর মাথা উঠা গেছে কি, খালি বউ ওয়ানো আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যেটি ইসলামের মনে হয় আসলে ও যে ডিপ্রেশনের মাঝে একটু আছে লাগেও হয়তো বিঘর গানটা না দিও করা। তুমি একটু মাতি উঠতে শরীরটা না খানে বুঝছেন, মাতি শেষ হইলে তো একটা জানি সুন্দর এই সমস্যার মাঝে করেন না। যাই হোক তোমার মামুজি আইসন খুব খুশি হয়েছি। কি তো অবস্থা আপনার খুব গান? ও তো তোমারে দেখা তাইলাম, মার্শাল্লাহ বাড়িঘর তো খুব সুন্দর করে বানাইছো। জি আপনার আমার আপনি না এলাকার বহুত মানুষ হলো আইলা, এবার আমার লোক তৃণমূল থেকে ধরে উচ্চ লেভেলের সব মানুষ দেখা থাকে। একটা বিষয় যে মামা ফুলে যদি সুবাস থাকে ড্রাম নেওয়া সব হয় সবাই দেখা নেই। ওরে বাবা, ফুলের সুবাস যতদিন থাকে ততদিন ফুলের মূল্যও থাকে। জি তো আর খোঁজার কি তো অবস্থা? ভালো আছো? আছি, পুরা ভালো নাই মোটামুটি। পরিপূর্ণভাবে বালা কেউ থাকে না, মোটামুটি মাঝে থাকে, পরিপূর্ণ বালা কেউ থাকে না। যেটি তারা কিতা করা দেন কোনো হাম কাজ করা নেই। আছি ভাই, তাহলে অপেক্ষা করো, আমার বউ জানি আব্বা কইছই আমার একদিক লাগে না। দেখি আমি তো আসি 2-4 মাস, দেখি তোমার বউ বহু বাড়ি যাইব গিয়ে আমার কথা মাত দিয়া মামুজিরে লইয়া এলাকার মানুষ ঘুরিয়া দেখি কোনো একটা ব্যবস্থা করা যায়। এই ভাই নি যাইব আব্বারে নিলে তো তাই নিলো মাথা হবে না। আচ্ছা আচ্ছা ওই তো সালামির গনি আব্বা কইছই কইজারনোর বিয়া বাদে আমার একদিক লাগাইবা, তাই বিয়া করে। যেটিস না তোমার মুখখান বন্ধ করো। আচ্ছা খোলজারের বিয়ে এখন হইছে না? না রে পুত, তাই বিয়াও কোনো হয়েছে না। সাইড ভাই তুমি বিয়ার আলাপ কর, একবার হইতে আরেকবার হয় না। ও ব্যাপারে আমি তোমার লগে মাথা লেগে আইছি, তোমার ফুজিয়ে কোনটা মারছ না তোমার লগে। জিও মারছই, কিন্তু ফুজির সকল মাথা ফুকুচ্ছি না। ও আমি কইছি যে মামুজিরে যদি কোনো মাত থাকে থাকে মামুজিরে কই সরাসরি এই আমার লগে মারতে, কিন্তু তো কোনো সমস্যা না, মামুর বাপ না এক মাত পারতাম খুব কাছে মুজি দিতা। বাবাজি আমি অবশ্যই মাথা লাগিয়ে আইছি। 2 বছর আগে তো তুমি তোমার ফুজিরে পাঠাইছিলাই তোমার আর কলজারুনের বিয়ার মাত দিয়া। তুমি তো আমার সারাইবার না, একেবারে আপন বাইক না। তা আমি মনে করলাম যে তোমারটাই যদি আমার কলজারুনের বিয়া দেই তাই সুখে থাকবো, শান্তিতে থাকবো। মামুজি কিলা বুঝলা তখন আপনি কলজারুনটা আমার লগে বিয়া দিলে শান্তি থাকবো? আমার ঘরে তো মামুজি কোনো শান্তির মেশিন নাই যে আমি সুইচ দিব আর শান্তি বার হইব না। আমার অনেক টাকা পয়সা হয়েছে, তখন আপনি চিন্তা করা যে আপনার যখন শান্তি থাকবো ওনা বুঝছো নি? আপনি কিটা টেকা দেখাই না কিটা বাড়িতে মাত্রাম করি অন্যভাবে নেই না যান না, অন্যভাবে নেওয়া লাগে, অন্যভাবে ও কারণেও নেওয়া লাগে। আজ থেকে 2 বছর আগে আমার ফুজিরে দিয়া আমার বিয়ার প্রস্তাব দিয়া আপনারা বাড়ি ফাটাইছিলাম। আপনারা আমার ফুজিরে অপমান করলাম, হইলা আমার আব্বায় আপনার বইন্দি মানে আমার আম্মারে সুখে রাখছেন না। আমি কিভাবে আপনার ফুজিরে সুখে রাখবো? অপমান করে আমার ফুজিরে দিলা। আজ 2 বছর পরে তখন যেহেতু আমার অবস্থানের পরিবর্তন হইল, আমার কাছে যখন টাকা পয়সা হইল, তখন কিন্তু হইল আপনারাও আমার বাড়িতে আইলা বিয়ার প্রস্তাব দিলা। আপনারা আগে মূল্যায়ন করছেন টাকা পয়সা, আপনার আত্মীয় হইতে আমি বাংলা হইতে লজ্জাবোধ করছি। আজকে আমার অবস্থানের পরিবর্তন হয়েছে, তখন আপনারা আইসেন আমার বাড়ি বিয়ার প্রস্তাব লইয়া। দেখো গা সম্পর্কের বন্ধনটা আপনারা বহুত আগে চিন্তা করে নিয়েছেন। আপনারা এখন যে মূল্যায়ন করা কিন্তু বাংলা হিসেবে আমার মূল্যায়ন করা না, আমার অবস্থানটা মূল্যায়ন করা, এর লাগেও আমি একটু অন্যভাবে নেওয়া লাগে। অবা 2 বছর আগে মাত্রে কি তার লাগি টান্ডায় ও কারণে টান্ডার মামুজি কারণ হয়েছে গিয়া আমি যেটা করছি আত্মীয়তা যেটা আমি ওটা করছি, আর আপনারা করছেন অর্থ আত্মীয়তা। আজকে আমার অর্থ হয়েছে অবস্থান পরিবর্তন হয়েছে লাগে আমার আত্মীয়তারে আমার নতুনভাবে চিহ্ন একটা বঙ্গুর একটা আত্মীয়তারে আমার নতুনভাবে জোড়া লাগিয়েছে। আপনার অবস্থান দেখে মানসিকতা বদলাইতে পারবেন, কিন্তু আমি পারি না মামুজি। আমি আপনার আজ থেকে 2 বছর আগে যারা মামুজি হয়েছি ঠিক এখন একইভাবে আপনারা মামুজি হয়ে উঠে আপনার মামুজি হিসেবে আপনারা শ্রদ্ধা করেন, সম্মান করেন। তুমি কিতা বুঝিয়ে দেয় রে কাট্টুশালী? আমি ও কথা কইতাম স্যার মামুজি, আমি আপনার ফুরিরে মানে খোঁজের বিয়ে করতাম পারতাম না, ও কারণে পারতাম না কারণ আপনারা এই মুহূর্তে বিয়াতে রাজি হয়েছিল শুধুমাত্র আমার অবস্থান দেখি, আমার টাকা পয়সা দেখি। টাকা পয়সা আতর ময়লা, যদি ফানি লাগি যায় এই ময়লা ছুটি যায়। খাই যদি কোনো কারণ না কোনো কারণে আমার টাকা পয়সা থাকে না, আমার ধন সম্পদ থাকে না, তখন তো আপনারা 2 বছর আগে যে ব্যবহার করছেন ঠিকও ব্যবহার করবা। আপনারা মূল্যায়ন করেন আমার অবস্থানটা, মায়া দিয়া নেয় না কাটতে চাইলে ভাই আপনি আসলে ভুল কইলেন। আর আজকে একটা কথা না কইলে না হয়,
যে একটা আমি বহুত চেষ্টা করিও আপনারা কইতাম পারছি না। আমি আসলে মনে মনে আপনারা ভালো পাই, এটা আমি হাজার চেষ্টা করিও আপনারা কইতাম পারছি না। বালা ফাও, বাহ সুন্দর জিনিস তো। বালা ফাও কইতে পারছে না, কেন কইতে পারছে না? কিতা লাগি পারছে না? আমার অবস্থান খারাপ আছে, আমার তোমার আল্লাহ খান টাকা পয়সা আছে না, এর লাগি কইতে পারছে না। আমি যেদিন আমার ফুজিকে দিয়ে বিয়ার মাত দিয়া পাঠাইছিলাম, ওদিনে তো তুমি কইছো না যে তুমি আমার বালা পাও। হ্যাঁ, তুমি এখন কি জাত বালা পাইলে যে তুমি তোমার বালা পাওয়ার চাপাইয়া রাখিলে? বালা পাওয়াতে কোনোদিন চাপাইয়া রাখা যায় না, বালা পাওয়ার কোনো সময় গোপন করা যায় না, এটা কোনো না কোনো ওয়ে প্রকাশ হয়ে যায়। প্রেমটা খালি মুখ দিয়া হইলে হয় না, প্রেমটা অনুভব করা লাগে। প্রেম করতে 1 মিনিট লাগে না, আমার প্রেম কানতে 1 মিনিট লাগে। কি বর্তমানে যুগ হয়ে গেল, প্রেমটা এত সুস্থ হয়েছে, এত সুস্থ হয়েছে, তার শরীর প্রেম হয়ে যায়। আর বাদে যখন এই প্রেমটা বিয়া রূপান্তরিত করা যাইবে, তখনও দেখা যাইব আমার বাবাই মানরা না, মায় মানরা না, তোমার কেরিয়ার ডেভেলপ করো। তার মাঝে কি হয়েছে, আমি মার সামনে মারতাম কিনা, আমি বাবার সামনে কইতাম কিনা, নানান ধরনের মনে করলাম এক্সকিউজ ওগুলো আইয়ে। কিন্তু একটা প্রেম করার আগে হয় না, প্রেমটা এত সুস্থ হয়েছে। এখন প্রেম যদি শুনি তাহলে মনে হয় পৃথিবীর সবটাকে মিথ্যার আশ্রয় দিয়া দুইজন মানুষে আঘাত প্রতিঘাতর একটা মানে গল্প লেখে। একটা জিনিস বুঝি, মানুষ কুড়িয়া খারই ধইলে একটা বিশ্বস্ত আঘাত লাগে, আর নইলে একটা ভয়ঙ্কর আঘাত লাগে। আজ থেকে 2 বছর আগে আমি যে ভয়ঙ্কর আঘাতটা পাইছি, এর লাগে আমি কুড়িয়া খার হয়েছি। আর এর লাগেও আপনারা আমার বাড়িতে আইসেন, আপনারা আইসেন, আমার মামুগুলো বোন, মামুগুলো ভাই, আপনারা আমি যথেষ্ট খেদমত করবো। কিন্তু এর থেকে বেশি কিছু আপনারা আশা করবো না। আর আরেকটা কথা, কোনোদিন কোনো সময় মানুষের টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করবে না, ধন সম্পদ দিয়ে মূল্যায়ন করবে না। মানুষের মূল্যায়ন করবে মানুষের মনুষ্যত্ব দিয়া, মানুষ হিসেবে মূল্যায়ন করবে। টাকা পয়সা, ধন সম্পদ এগুলা খুব ক্ষমস্থায়ী, আচর ময়লার মতো আমি। আর যদি আপনার আমার এত ময়লা লাগে, আমরা যখন পানিতে দইলে তখন আর ময়লাটা রাখে না, পরিষ্কার হয়ে যায়। কি করলো, টাকা পয়সা আইলা মারা তো আছে, খাইলা মারা তো যাইব, এগুলা ঘুরে জায়গা সম্পদ এগুলা এক হাত থেকে আর হাত বদলে। এলে কোনো সময় মানুষ ধন সম্পদ এগুলা দিয়ে মানুষের মূল্যায়ন করবে না। মানুষের মূল্যায়ন করবা মানুষ দেখে, মানুষ হিসাবে। কাট্টুশালী, তুমি আমার এই ইলাহান বেইজ্জত না করলেও পারতায়। আই মামুজি, আমি আসলে কোনো বেজ্জত করছি না আপনারে। মামুজি বুক আসা খাইয়া যোগা টাটা বাই। খঞ্জারুন জানিসলা আশ্চর্য বিষয়। টাটা বাই। চাচা দিল ঠান্ডা করে দিছো, তারা আমি আর অন্তর টুস করে দিছো। দুঃখ পাইতাম না, তেজ উঠে গেছে। দিছো জুতা দিছো, একেবারে দিয়া দিছো জুতা এবারে সারা জীবন লাগি। আমার মনে আছে রে বাবা, কাটি খান তাহলে আইসলা ভাবতে পারি কিলা হারাম বেচা দিব না, নিজের মানুষ ওখানে হইছে নিজের রান্না করে লেই লাগে। তারা আমি চুপ থাকো, আমি তার লগে যেটা করছি, যে ব্যবহার করছি, এটা ঠিক করছে না। কারণ তাই আমার শ্রদ্ধেয় ব্যক্তি, তাই আমার মামা, তাই আমার মার আপন ভাই, তার লগে আমার এই ধরনের কথা কোয়া ঠিক হয়েছে। কিন্তু এক সাইড থেকে ঠিক হয়েছে। আমার মামুরে ও কারণেও হয়েছি যে তারা মানুষ হিসেবে মূল্যায়ন করা যায়। আমার মামুর টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, এর লাগে তাই চকুর মাঝে স্টিলের চশমা লাগিয়ে মানুষের মূল্যায়ন করে, ধন সম্পদ অবস্থা দিয়ে মূল্যায়ন করো। এই জিনিসটা যাতে আর সব লোকে না করো, সবাই মানুষের লাখান মূল্যায়ন করো, এর লাগে আমি ব্যাপারটা করছি। যদি তার শিক্ষক আমার মনে হয় ফোরা মানুষের যদি কোনো সময় আঘাত দেয়, এগুলো মানুষের ভুলি যায়। কিন্তু আপন রক্তার যদি আঘাত দেয়, এগুলো মানুষের চিরজীবন মনে রাখে। এর লাগেও মামুরে একটা পরিবর্তন লাগি, যাতে ভবিষ্যতে আমার মামুদের থেকে অন্য কেউ এই ধরনের আচরণ না পায়, যে কোনো মানুষও। এর লাগে মামুগুলোকে এই ব্যবহারটা করতে বাধ্য হয়েছে। আরেকটা কথা ফুজি, আমি দেশ হয়েছি বিয়া করার লাগে, আমি এমন জায়গায় বিয়া করবো যে আমার মানুষ হিসেবে মূল্যায়ন করবো, অবস্থান দিয়া নাই। কারণ অবস্থান নাই আছে, খাইল থাকতো নাই। আর যদি আমার মামুয়ে তার মাত্র ভিতরে পরিবর্তন আনতে পারে, তাইলে হয়তো আমি বুঝাইতে পারি।